আমি 100 মেয়ে খুন করেছি, 100টা কন্যা সন্তান, 99টা কথা বলতে জানতো না, আমি খুন করেছি। তবে গো নবীজি শেষের বাচ্চাটা বাবা বলে সুন্দরভাবে কথা বলতে পারত। আমার বিবির পেটে যখন বাচ্চা গিয়েছি তখন আমি ব্যবসা করার জন্য প্রবাসে চলে গিয়েছি। বহুদিন পরে আমি ফিরেছি। আমার ঘরে কন্যা হয়েছে না ছেলে হয়েছে আমি জানতাম না। আমার বিবিও বাবা ডাক শিখাইছে, মধুর কণ্ঠে বাবা ডাক শিখাইছে, যেন আমার দিল নরম হয়ে যায়, আমার মেয়ে যেন আমি হত্যা না করি। দয়াল নবীজি, ও মায়ের নবী, তারপর আমার দিল নরম হয় নাই। আমি ষড়যন্ত্র করলাম কেমনে হত্যা করে যায়। বিবিকে বললাম, বিবি রে বিবি, আমার মেয়েকে সুন্দর জামা পরায় দাও, আমি দাওয়াত খেতে যাব। মেয়েকে সাজাইয়া হাতে ধরিয়া যেতে 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 বহুদূর চলে গেলাম মরু প্রান্তরে। যে নবীজি আমি গর্ত খনন শুরু করলাম, গর্ত খনন শুরু করে দিলাম নবীজি। আর খনন করতে করতে আমি যখন শেষ দিকে চলে আসলাম, ঘাম পেয়ে দাড়ি ভিজে ভিজে পড়তেছি। আমার মেয়ের উল্লারা ছল দিয়া আমার মুখ মুছে দেখো, বাবা কেন গো বহুদূর আসিয়া গর্ত খনন করতেছ? ও বাবা কি জন্য কষ্ট করতেছ? এইভাবে আমার মেয়ে ঘাম মুছে দিতেছে। নবীজি গো, তারপর আমার মনটা নরম হয় নাই, তারপর আমার দিল নরম হয় নাই। এমনি ওপরে উঠিয়াম মেয়ের ঘাড়ে ধাক্কা মেরে গর্তের মধ্যে আমি ফেলে দিয়েছি। আমার মেয়ে গর্তে পড়িয়া চিৎকার করে কান্না করে বলে, বাবা মেয়ে হওয়ার অপরাধে আমাকে তুমি মেরে ফেলে দিতেছ। আমি ওয়াদা করতেছি জীবনে কোনো দিন তোমারে বাবা বলে ডাক দিব না। তোমাকে বাবা বললে লজ্জা হবে, শরম লাগবে, এই জন্য আমাকে মেরে ফেলবা। আমি ওয়াদা করতেছি জীবনে পরিচয় দিব না। মেহেরবানি করে জীবন ভিক্ষা দান করেন। আমি গর্ত থেকে উঠি সোজা দৌড় দিয়ে দিব, 2 চোখ যেদিকে যায় সেদিকে চলে যাব। ও বাবা, দেশ ছাড়িয়া দেশান্তর হয়ে যাব। জীবনে তোমার পরিচয় দিব না, তোমাকে মানুষের সামনে লজ্জায় ফেলে দিব না গো। মায়ের নবী এইভাবে শেষ মুহূর্তে আমার মেয়ে বিনায়া কান্না করে করে বলেছে। তারপর আমার দিল নরম হয় নাই, আমি তখনও মাটি চাপা দিয়ে আমার মেয়েকে হত্যা করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীজির একজন সাহাবীর বাড়ির পাশে আরেকজন সাহাবী নয়, মোনাফেক নামদারি মুসলমান, তার বাড়ির পাশে বাড়ি ছিল। কি ছিল? বাড়ি ছিল। তে খেজুর গাছ ওই ব্যক্তির বাড়ির দিকে একটু ঝুঁকেছিল। যে সাহাবী, গাছ থেকে যখন খেজুর পড়ে একসাথে পড়ে না, কিছু কাঁচা থাকে, পাকা থাকে, বেশি পাকা থাকে, 1-2টা পরে যখন সময় বেশি পাকে একটু বেশি পড়ে। তো এই গাছ থেকে যেই পড়ে, ওই যে সাহাবী উনি ছিলেন গরিব দুর্বল, ওনার এক বাচ্চা খেয়ে ফেলে। তো ওই লোকজি আল্লাহ রসুলের দরবারে বিচার দায়ের করছে, অথবা ওই বাচ্চাকে আটকায় দিয়েছে। কি করেছে? রসুল্লাহর কাছে যখন বিচার দিয়েছি, রসুল বললেন গাছ থেকে তো বেশি পড়ে না, কম পড়ে, যতটুক পড়েছে এতটুক তুমি বাজারও বিক্রি করতে পারবা না, বেশি টাকা পাবা না। সামান্য 2-3টা খেজুর নিয়ে বাজারে গেলে বিক্রি করা যাবে? আর যদি আপনার বিয়ে পায় তো শেষ করে দিব। কথা খানা বিয়ে পাইলে কী করবো? আমার বিয়ে খেজুর নিয়ে আইসি রে, হ্যাঁ আমও যাইব, সালাও যাইব, আমও যাইব। রসুল বলেন এগুলা তুমি তারে দান করে দাও, হাসরের দিন আল্লাহ তোমাকে বরকত দান করবে।
হে উত্তরে কয় আসরের দিন পাবো, এটা তো বাকি, আমার দরকার নগদ। আমার দরকার কি? নগদ। এই জন্য হাসরের শেষ বিচারে আমরা পাবো, সেটা ইমানদার বিশ্বাস করে, মুনাফিক বিশ্বাস করে না। কতক্ষণ ঠিক কিনা? যার অন্তরে যে নগদটা দরকার, বাকিটা নয়, ইমান নাই। কতক্ষণ? আমাদের ইমান মজবুত করতে হবে যে আমি 1 টাকা দান করলেও কবরে আল্লাহ আমাকে দিবে। কবরে আল্লাহ কি দিবে? আমি সেজদা করতেছি, এর উসিলা হাসরের মাঠে মালিক আমাকে মাফ করে জান্নাতের মেহমান বানাবে। সুবহানাল্লাহ কন। আপনারা বলেন ভালো কাজে যদি মানুষ আসতো, এই প্যান্ডেলে জায়গা হতো? এলাকায় মানুষ নাই? আছে, কিন্তু এখানে বসবে কারা? যারা জান্নাতি। সবার কপালে তো জান্নাত নসিব হবে হবে নাকি? জান্নাত মামুর বাড়ি নাকি মিয়া? কইলি পাওয়া যায়? হ্যাঁ, জান্নাত কামাই করে নিতে হয়। জান্নাত কিভাবে নিতে হয়? কামাই করে নিতে হয়। কোরআনুল কারিমে 114 খানা সূরা আছে, এর মধ্যে একটা সূরা হলো সূরা 3। সূরা 3 হাজরিন। 3 নাম কেন? সূরার শুরুতে 3 শব্দ আছে। 3 কি আছে? নামকরণ করা হয়েছে। এই সূরা 3-এর কসম খেয়েছেন আল্লাহ, ওয়াত-তিন ওয়াজ-জাইতুন। 3 ফলের কসম, জাইতুন ফলের কসম। আল্লাহ কেন কসম খেয়েছেন? বলেছে তাফসির ওয়ালারা, ওই ফল ঈসা নবী বেশি পছন্দ করতেন, কারণ এটা ছোট্ট একটা ফল। আমাদের দেশের জাতীয় ফলের নাম কি? এত বড় ফল দিয়া এত ছোট ফল কসম করছে। তো বড়টার কাটতে পারতেন, আনারসের কসম বলতে পারতেন। আমাদের সিলেটের শ্রীমঙ্গলের আনারস মিষ্টি বেশি। কি বেশি? মিষ্টি বেশি। তাহলে এই আনারসের কসম আল্লাহ কাটতে পারতেন, না কাটে আল্লাহ এই ফলের কসম কেটেছেন। কারণ তাফসিরে লিখেছি, ওই ফল ঈসা নবী বেশি পছন্দ করতেন। নবীর ব্যাগে ফল বেশি থাকতো, নবীর সাথে সম্পর্ক ফলের লেগেছে, এই জন্য ফলের দাম বেড়ে গেছে। জোরে কন। নবীর সাথে সম্পর্ক লাগাতে কি হয়েছে? ফলের দাম বাড়ছে। আমার প্রাণের বাবাজি, কোরআনুল কারিমে আমার আল্লাহ আর অনেক জায়গায় অনেক কসম কেটেছে। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। লইছে দোহার কসম। দিনের যে আলো হয়, যখন মাথা সোজা বরাবর সূর্য হয়, সর্বোচ্চ দিনের পাওয়ার থাকে, ওটাকে দোহা বলা হয়। লাইল রাতের অন্ধকারের, অর্থাৎ যখন রাত একদম নিঝুম অন্ধকার হয়, সেটার কসম। সুবহানাল্লাহ কন্যা। আরেকটা ব্যাখ্যা হলো বাবাজি, দোহা মানে আল্লাহ বলেন, হাবিব আপনার নুরানি চেহারা মুবারকের কসম কাটতেছি। সুবহানাল্লাহ বলি। লাইল মানে কালো রাত, নবীজি আপনার কালো কালো দাড়ি মুবারকের কসম কাটছি। আপনার কালো কালো দাড়ি মুবারকের কসম কেটেছি, আপনার নুরানি চেহারা মুবারকের কসম কেটেছি। সুবহানাল্লাহ কন্যা। জোরে বলেন। যারা আল্লাহ দামি জিনিসের কসম। সূরা কলম আছে, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। নুন মাছের কসম খেয়েছে। এটা কেমন মাছ? বাবাজি, জান্নাতীদেরকে জুমাবার দিন আমার আল্লাহ যেই মাছের কলিজা দিয়ে জান্নাতীদেরকে জুমাবার দিন যেই মাছের কলিজা দিয়ে আল্লাহ মেহমানদারি করাবেন, সেই মাছের কসম আল্লাহ কাচ্ছে। অল কালামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ কালাম কলমের কসম, ইয়াসতুরুন এই কলমের লেখার কসম। ওই কলম কোন কলম? আমার আল্লাহ বানি তাআলা শুরুতেই কলম বানিয়েছিলেন। বাবাজি, এটা কেমন কলম? যে কলম বাবা নিজে নিজে লেখে, নিজে নিজে লেখে। ওই কলম কেউ লিখতে হয় না, কলম নিজে নিজে লেখে রে। ওই লেখার কসম খেয়েছেন। কি লিখেছে? মানুষের ভাগ্য লিখেছে, তকদির লিখেছে, আসমানি কিতাব লিখেছি। সব কিছু লেখা শেষ, কলমেরও কালি শেষ।
আল্লাহ কোন পাহাড়ের কসম কেটেছেন যে পাহাড়ের দাম বেড়েছে? কেন বেড়েছে? যে পাহাড়ে মুসা নবী আল্লাহর সাথে কথা বলেছে, নবীর কদম লেগেছে, এই জন্য পাহাড়ের দাম বেড়ে গেছে। সুবহানাল্লাহ কন্যা, নবীর কদম লেগেছে, পাহাড়ের দাম বেড়েছে। তোর পাহাড়ে আমার আল্লাহ বাবাজি কিয়ামতের আগে ইয়াজুদ মাজুদ আসবে, ইয়াজুদ মাজুদ আসবে, তখন ঈসা নবী এর আগে আসবেন, মাহদী এর আগে আসবেন, ইমাম মাহদী আলাইহিস সালাম। আল্লাহ বলবেন ঈসা রে, ওই ইয়াজুদ মাজুদ মানুষ ধরে ফেলে দিবে, মানুষকে ধরে খেয়ে ফেলবে, তুমি এর আগেই আমার সব বান্দা বান্দিকে নিয়ে তুর পাহাড়ে অবস্থান করো। কোন পাহাড়ে? আমার আল্লাহ বলবেন ঈসা, আমার বান্দা বান্দিকে নিয়ে রে, উম্মতে মুহাম্মদীকে নিয়ে তুমি তুর পাহাড়ে যাও। ঈসা নবী সব উম্মতে মুহাম্মদীকে নিয়ে তুর পাহাড়ে যাবেন। ইয়াজুদ মাজুদ তখন এসে যাবে। ইয়াজুদ মাজুদ কেমন? আল্লাহ নবী বলেন তাল গাছের মতন, খেজুর গাছের মতন। তাদের কান কত বড়? নবীজি বলেন তাদের এক কান দিয়ে তুষক বানাবে, আর এক কান দিয়ে লেপ বানাবে। তারা জায়গায় জায়গায় শুয়ে থাকবে। তখন তারা দলে দলে দুনিয়া আসবে, আসিয়া বলবে শুনেছি মানুষ আর মানুষ দুনিয়ায়, এখন দেখি কোনো মানুষ নাই। তখন তারা কি করব? দুনিয়ার যত গাছ আছে চিবায় চিবায় সব খেয়ে ফেলবি। সব গাছগুলো কি? আরেক দল ইয়াজুদ মাজুদ আসবে, আসিয়া বলবে শুনেছি মানুষ, এখন দেখি মানুষও নাই, শুনেছি সবুজ পৃথিবী, এখন দেখি ঘাসও নাই। তখন তারা বাবা মুখ দিয়ে সমুদ্রের সব পানিগুলা টেনে খেয়ে ফেলবি, সাগর সমুদ্র পর্যন্ত তলা পর্যন্ত শুকায় ফেলবি। আমার আল্লাহ ইয়াজুদ মাজুদের ঘাড়ের মধ্যে ঘা দিয়ে দিবি, পছন্দ ধরে ফেলবি, পচতে পচতে তারা জমিনে মরে যাবে। আল্লাহ বলবেন ঈসা রে, আমার বান্দা বান্দি কিনে তুমি জমিনে আবার নেমে যাও। তোর পাহাড় থেকে উনি নামিয়া দেখবেন জমিনের মধ্যে দুর্গন্ধ, পচা গন্ধের জন্য তাকা যাইতেছে না। আল্লাহকে বলবেন মালিক, ও আল্লাহ, ও মালিক, ওইগুলার জন্য ইয়াজুদ মাজুদের পচা দুর্গন্ধে পৃথিবী তাকার মতন না, তাড়াতাড়ি করে তাদের লাশ উঠে নাও। আমার আল্লাহ বারে তাআলা তখন একদল পাখি পাঠায় দিবেন, তারা সে এক একজন এক একটা লাশ নিয়ে যাবে। কোথায় ফেলে দিবি? দিনে নবী বলেন আল্লাহ ভালো জানে। সুবহানাল্লাহ। কোথায় ফেলে দিবি জানে কি? নবী বলেন তখন পাখি একটা একটা করে নিয়ে যাবে। আমার আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করবে, বৃষ্টি পানির দ্বারা সমুদ্র সাগর পানির দ্বারা ভরপুর করবে, খাল বিল নদী নালাম পানি দিয়া ভরপুর হয়ে যাবে। এর আগে জমিনের উর্বর ক্ষমতা কমে যাবে। নবীজি বলেছেন জমিনে কোনো ফসল হবে না, মানুষ খাবার কিনতে পাবে না, টাকা থাকবে ঠিক, বাজারে ডাল পাবে না, চাল পাবে না, কিছু পাবে না মানুষ বাজারে। দয়াল নবী বলেন তখন মানুষ খিদার যন্ত্রণায় কষ্ট করবি। তখন বাবাজি ওই ইয়াজুদ মাজুদ যখন মরে যাবি, পচে যাবে, তখন লাশ নিয়ে যাবে, আসমান থেকে মালিক বৃষ্টি বর্ষণ করবি, আর জমিনের উর্বর ক্ষমতা বাড়ায় দিবি, সাগর খাল বিল পানিতে ভরপুর হয়ে যাবে, আর জমিনের উর্বর ক্ষমতা বাড়বে। এত ক্ষমতা বাড়বে নবীজি বলেন একটা গমের দানা এত বড় হবে, পাল্লায় ওজন দিলে 5 কেজি ওজন হবে। মানে এত উর্বর ক্ষমতা হবে, যেই জমিনে বল নাই ফসল বড় হয় না। কথা হয় না, ঠিক কিনা? জিটকা লাগে থাকে, বুঝলি, চাপা দিয়ে ধরে রাখি। তোমার কলা এত বড় হলো কেমনি গাছে? কয় বেশি করে বল দিছি। কথা কয় না, সার দিছি, এই জন্য বেশি করে আমার ফসল বড় হয়েছে, লাউ বড় হয়েছে, সবজি বড় হয়েছে, উর্বর ক্ষমতা বেশি হলো।
এই জন্য ওই সময় এত উর্বর ক্ষমতা হবে, নবী বলেন একটা গমের দানা 5 কেজি ওজন হবে। বলেছেন ডালিম গাছের পাতা দিয়ে 10-12 জন এক পাতা দিয়ে ছাতা হিসাবে ব্যবহার করতে পারবে, মানে এত বড় পাতা হবে ডালিম গাছ। আমার বানের বাবাজি, আমার আল্লাহ বারে তাআলা তোর পাহাড়ের কসম খেয়েছেন, শেষে বলেন ওয়াহাদাল বালাদিল আমিন, শান্তিময় নগরের কসম। নবীজি নগরীর মানুষ মারামারি করত, যেই নগরীর মানুষ কাটাকাটি করত, যেই নগরের মানুষ বাবা হইয়া মেয়েকে খুন করত, যেই নগরী উলঙ্গ হইয়া কাবা ঘর তাওয়াফ করত, যেই নগরের মানুষ কাবা ঘরে উলঙ্গ হয়ে বাবা মেয়ে, বাবা ছেলে, মা মেয়ে উলঙ্গ হয়ে কাবা ঘর তাওয়াফ করত, যেই সময় নবীজি মারামারি ছিল, কাটাকাটি ছিল, সাদার কালো এক জায়গায় বসতে পারতো না, দুনিয়ার গরিব এক জায়গায় বসতে পারতো না, বাবা হইয়া নিজের আপন মেয়েকে খুন করত, মেরে ফেলে দিত। নবীজি আপনার কদম যেদিন লেগেছে, আপনার কদম মোবারক যেদিন লেগেছে হাবিব, আপনার কদম লাগার কারণে আমি আল্লাহ এই শহরকে নিরাপদ নগরী বানাইছি। শান্তির নগরী, নিরাপদ নগরী বানাই দিছে কে? জোরে বলে। কেমন ছিল বাবাজি? তারা উলঙ্গ হয়ে কাবা ঘর তাওয়াফ করত, যুক্তি দেখাইত, বলতো যেই কাপড় পরে পাপ করেছি ওই কাপড় পরে পবিত্র ঘর তাওয়াফ করব না। যুক্তিবাদী কি বলতো? যেই কাপড় পরে পাপ করেছি ওই কাপড় পরে পবিত্র ঘর তাওয়াফ করব না। এই জন্য তারা কাপড় খুলিয়া উলঙ্গ হয়ে তাওয়াফ করত। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। এমন জাহিলিয়াত ছিল, এমন অসভ্য বড় বড় যুগ ছিল, জাহিলিয়াত ছিল। এক ব্যক্তি আসে নবীজির কাছে বলে, ওগো মায়ার নবী, ও দিনের নবী, আমি মারাত্মক অপরাধ করেছি, আমার আল্লাহ আমারে ক্ষমা করবিনি। নবীজি বললেন, বলো রে কি অপরাধ করেছো? সে বলে, নবীজি আমি অপরাধ করেছি, আমি 100 মেয়ে খুন করেছি, 100টা কন্যা সন্তান, 100টা কন্যা সন্তান, 99টা কথা বলতে জানতো না, আমি খুন করেছি। তবে গো নবীজি শেষের বাচ্চাটা বাবা বলে সুন্দরভাবে কথা বলতে পারত। আমার বিবির পেটে যখন বাচ্চা গিয়েছি তখন আমি ব্যবসা করার জন্য প্রবাসে চলে গিয়েছি। বহুদিন পরে আমি ফিরেছি, আমার ঘরে কন্যা হয়েছে না ছেলে হয়েছে আমি জানতাম না। আমার বিবিও বাবা ডাক শুকাইছে, মধুর কণ্ঠে বাবা ডাক শিখাইছে, যেন আমার মায়া লাগে গো নবী। এইভাবে আমার বাচ্চা বাবা বাবা বলে ডাকে। আমার বিবি শিখাইছে, আদর শিখাইছে, আমার খেদমত শিখাইছে, যেন আমার দিল নরম হয়ে যায়, আমার মেয়ে যেন আমি হত্যা না করি। দয়াল নবীজি, ও মায়ের নবী, তারপর আমার দিল নরম হয় নাই। আমি ষড়যন্ত্র করলাম কেমনে হত্যা করে যায়। বিবিকে বললাম, বিবি রে বিবি, আমার মেয়েকে সুন্দর জামা পরায় দাও, আমি দাওয়াত খেতে যাব। মেয়েকে সাজাইয়া হাতে ধরিয়া যেতে 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 বহুদূর চলে গেলাম মরু প্রান্তরে। যে নবীজি আমি গর্ত খনন শুরু করলাম, গর্ত খনন শুরু করে দিলাম নবীজি। আর খনন করতে করতে আমি যখন শেষ দিকে চলে আসলাম, ঘাম পেয়ে দাড়ি ভিজে ভিজে পড়তেছি। আমার মেয়ের উল্লারা ছল দিয়া আমার মুখ মুছে দেখো বাবা, কেন গো বহুদূর আসিয়া গর্ত খনন করতেছ? ও বাবা কি জন্য কষ্ট করতেছ? এইভাবে আমার মেয়ে ঘাম মুছে দিতেছে। নবীজি গো, তারপর আমার মনটা নরম হয় নাই, তারপর আমার দিল নরম হয় নাই। এমনি ওপরে উঠিয়াম মেয়ের ঘাড়ে ধাক্কা মেরে গর্তের মধ্যে আমি ফেলে দিয়েছি।
আমার মেয়ে গর্তে পড়িয়া চিৎকার করে কান্না করে বলে, বাবা মেয়ে হওয়ার অপরাধে আমাকে তুমি মেরে ফেলে দিতেছ। আমি ওয়াদা করতেছি জীবনে কোনো দিন তোমারে বাবা বলে ডাক দিব না। তোমাকে বাবা বললে লজ্জা হবে, শরম লাগবে, এই জন্য আমাকে মেরে ফেলবা। আমি ওয়াদা করতেছি জীবনে পরিচয় দিব না। মেহেরবানি করে জীবন ভিক্ষা দান করেন। আমি গর্ত থেকে উঠে সোজা দৌড় দিয়ে দিব, দুই চোখ যেদিকে যায় সেদিকে চলে যাব। ও বাবা, দেশ ছাড়িয়া দেশান্তর হয়ে যাব। জীবনে তোমার পরিচয় দিব না, তোমাকে মানুষের সামনে লজ্জায় ফেলে দিব না গো। মায়ের নবী এইভাবে শেষ মুহূর্তে আমার মেয়ে বিনায়া বিনায়া কান্না করে করে বলেছে। তারপর আমার দিল নরম হয় নাই। আমি তখনও মাটি চাপা দিয়ে আমার মেয়েকে হত্যা করেছি, আমার মেয়েকে হত্যা করেছি। নবীজি গো, আল্লাহ কি ক্ষমা করবিনি? নবী কো, বাবা অনুতপ্ত হয়েছ, মালিকের কাছে ক্ষমা চেলে আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবি। ওই রাস্তা থেকে ফিরে আসো, তাহলে আল্লাহ কি, তাহলে মারামারি হত্যা নবীর দ্বারা বন্ধ হয়েছে। কথা হয় না। আল্লাহ বলেন, হাবিব যে সমাজে ছিল মারামারি, যে সমাজে কাটাকাটি, ওই সমাজে মানুষকে আপনাকে পাঠাই আমি আল্লাহ নিরাপদ নগরী বানায় দিছি। শান্তির নগরী, নিরাপদ নগরী এখন আল্লাহ কবুল করেছে। সুবহানাল্লাহ কন্যা আর জোরে কা। আল্লাহ চারটা কসমকে কয়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কয় নিশ্চয়ই মানুষকে আমি সুন্দর করে বানাইছি। সুবহানাল্লাহ কন্যা আর জোরে কা। আমার আল্লাহ বলেন নিশ্চয়ই আমি মানুষকে সুন্দর করে বানাইছি। মানুষ যদি কালো হয় চন্দ্রের থেকে সুন্দর, ল্যাংরা হলো সুন্দর, কানা হইল সুন্দর, বোবা হইল সুন্দর। একবারে পৃথিবীর সবচেয়ে যে লোকটা বিশ্রী, সেও চন্দ্রের চেয়ে বেশি সুন্দর করে আল্লাহ তারও বানাইছে। চন্দ্রের চেয়ে কি বেশি করে, কারণ আল্লাহ নিজে কইছে আমি মানুষকে সবচেয়ে বেশি সুন্দর করে বানাইছি। সুবহানাল্লাহ কন্যা আর জোরে কা। মানুষের মধ্যে কি দিয়েছে আল্লাহ, কি দিয়েছে জানেননি বাবাজি? দুনিয়ার এই বিশ্বের মধ্যে যত কিছু আছে, দুনিয়ার মধ্যে যত কিছু দিয়েছে আমার আল্লাহ মানুষের 3.5 হাত বটির ভিতরে সব কিছু দিয়েছে। পৃথিবীতে সাগর আছে, মানুষের দেহের মধ্যে সাগর দিয়েছে। পৃথিবীতে পাহাড় আছে, আমার আল্লাহ মানুষের দেহের মধ্যে পাহাড় দিয়েছে। পৃথিবীতে বাবা জমিন আছে, মানুষের দেহের মধ্যে জমিন দিয়েছি। পৃথিবীতে নদী আছে, মানুষের দেহের মধ্যে আমার আল্লাহ নদী ফিট করে দিয়েছে। নদী কি ফিট করে দিয়েছে। আমার আল্লাহ হাতিয়ার দিয়েছে। ও বাবাজি, দৃষ্টি শক্তির একটা হাতিয়ার দিয়েছি, শ্রবণ শক্তির আর একটা হাতিয়ার দিয়েছি, মেধা শক্তির একটা হাতিয়ার দিয়েছি, ঘ্রাণ শক্তির হাতিয়ার দিয়েছি, স্বাদ শক্তির হাতিয়ার দিয়েছি বাবাজি, ত্বক শক্তির হাতিয়ার দিয়েছি, জন্মগত 6টা হাতিয়ার দিয়েছি। মাথার তালু থেকে পায়ের তালুতে দুনিয়ায় যত কিছু আছে, পাহাড় আছে, নদী আছে, সাগর আছে, আল্লাহকে আমি আল্লাহ তোর দেহের মধ্যে পাহাড়, সাগর, নদী ফিট করে দিয়েছি। খেয়াল করেন প্রাণের মুসলিম জনতা, জমিন কেমনে বানাইছে? গুস্ত দিয়া বানাইছে। কন্যা এই জমিন বানাইছে মাটি দিয়া। আমার আল্লাহ মাটি দিয়া জমিন বানাইছে। যখন মাটি বানাইছে, মাটি টকবক করে, মাটি স্থির হয় না, মাটি নরম বাবা, মাটি পা রাখার মতন উপযোগী নাই। মাটি নরম,
আমার আল্লাহকে আমি মাটি শক্ত করে পেরেক বানাইছি পাহাড়। যখন পাহাড় বানাইছি মাটি স্থির হয়ে গেছে, মাটি শক্ত হয়ে গেছে। পৃথিবীর মাটিকে শক্ত করার জন্য পাহাড়কে আমি পেরেক বানিয়ে দিছি। আমার আল্লাহ বলেন আমি মানুষের দেহে গোস্ত দিয়া জমিন বানাইছি, ওই জমিন স্থির হয় না, গোস্ত আঁকা বাঁকা হয়, নড়াচড়া করে। আমি আল্লাহ শক্ত বানানোর জন্য পেরেক বানাইছি হাড্ডি, হাড্ডিকে পেরেক পাহাড় বানাই দিছি, হাড্ডি শক্ত করে গোস্ত লাগাই দিছি। তোদের দেহের জমিনকে ওই পেরেক হাড্ডি দিয়া আমি আল্লাহ শক্ত করে দিয়েছি। খুশি না বেজা? হাড্ডি বাংলে এই জমিন বাঁকা হয় না সোজা হয়? কথা হয় না, বাঁকা হয়ে যায়। আঙ্গুল বাঁকা কেন? ভাই সব ভেঙে গেছিল হাড্ডি, ভেঙে গেছিল কি হাড্ডি। কারণ পেরেক ভেঙে গেলে আপনার এই জমিন ঠিক থাকবে না। সুবহানাল্লাহ কন না? আল্লাহ কত মহান, কত বড় দয়ালু। সুবহানাল্লাহ কন। আমার আল্লাহ মানুষের দেহে নদী ফিট করে দিয়েছে, চোখের মধ্যে নদী। সুবহানাল্লাহ কন না? চোখের মধ্যে নদী, হাজার জীবাণু বালু পড়তেছি, ময়লা পড়তেছি, এটার ভিতর মেডিসিন দিয়েছে। এই পাতি আছে, নিজে নাড়ানো লাগে না, অটোমেটিক নড়তেছে, মেডিসিন উপুত হতেছে, নিচ হতেছে, সাথে সাথে ক্লিন হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। আমার আল্লাহ মানুষের চোখের মধ্যে নদী ফিট করে দিয়েছে। একটু চিল্লায়া জবান খুলে বলি আল্লাহু আকবার। এরপরে আমার আল্লাহ বলেন বান্দা তোর দেহে আমি সাগর লাগাই দিছি, সাগর, সাগর ফিট করেছি। কোথায় সাগর লাগাইছি জানোস নি? তোর জিহ্বার নিচে, তোর জিহ্বার নিচে আমি সাগর ফিট করে দিয়েছি। নিজে এখনই অনুমান করেন, জিহ্বার নিচ থেকে পানি উঠতেছে, জিহ্বার নিচ থেকে পানি উঠতেছে, জিহ্বার নিচে পানি উঠতেছে। যখন পানি খেয়েছিলাম পেটের ভিতর গিয়েছে, কিন্তু পানি উঠে জিহ্বার নিচ থেকে। আল্লাহ বলেন বান্দা, ও আমার বান্দা বান্দি, তোর জীবন রক্ষা করার জন্য যদি নদী এই সাগর ফিট না করতাম, তোরা উপবাস থাকতে পারতে না, রোজা রাখতে পারতে না, রাত্রে ঘুমাইতে পারতে না। অটোমেটিক মুখ যখন শুকায় যায়, মানুষের বাবা অশান্তি শুরু হয়ে যায়। জিহ্বা শুকায় গেলে তাড়াতাড়ি খাইতে হয়, অশান্তি ভোগ করে। আল্লাহকে তোর জিহ্বার নিছি আমি যদি সাগর না ফিট করতাম, তুই টিকতে পারতে না। আমি আল্লাহ অটোমেটিক তোর জিহ্বার নিচে সাগর কুদরতি ফিট করে রাখছি। কুদরতি সাগর ফিট করছে কে? আমার বানের বাবাজি, এই চক্ষু দিয়েছে আল্লাহ। বাবাজি, যদি তামাম দুনিয়ার ইবাদত যদি এক পাল্লায় উঠাইয়া পৃথিবীর কোনো ডাক্তারকে বলেন ডাক্তার এর বিনিময় আমাকে চক্ষুটা লাগায় দে, পারবো? যেরকম পারবো। বাবাজি, পৃথিবীর কোটি কোটি টাকা যদি আপনি দিয়ে বলেন ডাক্তার আমার এই জিহ্বার মতন একটা জিহ্বা লাগায় দাও, পারবো নি? লাগায় দিতে পারে, তিতা মিঠা কিছু বুঝবে না রে, তিতা মিঠা কিছু বুঝবে না। কিন্তু এখানে দিলে বোঝা যায় না টক না মিষ্টি, এখানে লাগাইতে দেরি, বলতে দেরি নাই। কত বড় থার্মোমিটার ফিট করছে, কত বড় বরকত, সাত শক্তি দান করে দিয়েছে কে? জোরে বলেন কে? আমার আল্লাহ শ্রবণ শক্তি দিয়েছে কানে, কানের মধ্যে 19টা ছিদ্রি আছে, 19টা কানের মধ্যে 19টা ছিদ্রি আছে। বাবাজি, যে ব্যক্তি তার 19টা ছিদ্রি আল্লাহ নামে ভরপুর করতে পারবে, তার কান আমার আল্লাহর কুদরতি কান হয়ে যাবে।
যেদিন থেকে তার কানে গান শুনলে ভালো লাগবে না, গালি শুনলে ভালো লাগবে না, এক কথায় আল্লাহ বেজার হয় এমন কথা শুনলে ভালো লাগে না, মনে করবা ওই কান আল্লাহর পছন্দের কান হয়ে গেছে। যতদিন পর্যন্ত আজান শুনলেও ভালো লাগে, যাত্রা শুনলেও ভালো লাগে, মনে করবেন কান আল্লাহর নামে এখনো ভরপুর হয় নাই। আল্লাহর নামে কি ভরপুর? প্রাণের বাবাজি, মায়ের পেটে অন্ধকারে আমার আল্লাহ নাক দিয়েছে, কান দিয়েছে, মুখ দিয়েছে বাবা, যেটা যেখানে সেখানে ফিট করে দিয়েছে, এই পর্যন্ত পায় নাই। আল্লাহ নাক দিয়েছে কানের কাছে, কান দিয়েছে নাকের কাছে, দিছে নাকি? আল্লাহ এত দয়ালু, অন্ধকার মায়ের পেটের ভিতরেও সুন্দর করে আমাকে আপনাকে বানাইছি। আমাকে আপনাকে কি বানাইছে? কি জোরে বলেন কে? তাতে বেজার কেডা কেডা? কথা হয় না, বেজার তো না। খুশি হব কার প্রতি? জোরে বলে। আমার আল্লাহ বারে তাআলা মানুষকে সবচেয়ে বেশি সুন্দর করে বানাইছে। বাবাদি, আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ বলেন দয়াল আল্লাহ কোরআন শিখাইয়া মানুষ বানাইছে। কোন মানুষ? যেই মানুষ আল্লাহ বলতে পারতেন আর রহমান, আর রহমান খালাকাল ইনসান আল্লামাল কোরআন, দয়াল আল্লাহ মানুষ বানাইয়া কোরআন শিখাইছে। না না, আল্লাহ বলেন কোরআন শিখায়া মানুষ বানাইছে। তাহলে মানুষের ঘরে জন্ম হলে মানুষ হওয়া যায় না। জন্ম দেওয়া শুধু মানুষের গুণ না, হাইওয়ান জানোয়ারও বাচ্চা জন্ম দিতে পারে। খাবার খাওয়া মানুষের গুণ না, হাইওয়ান জানোয়ার তোমার চেয়ে আরও বেশি খেতে পারে। হাঁটা চলাফেরা করা মানুষের গুণ না, হাঁটা চলাফেরা হাইওয়ান জানোয়ার করতে পারে। মানুষের গুণকে আল্লাহ বলেন যে এই ব্যক্তি কোরআন শিখে নিবে সে আমার কাছে মানুষ হিসাবে গণ্য হবে, মানুষ হিসাবে গণ্য হবে। আর কোরআন যারা মানবে না সেই ব্যক্তি চতুষ্পদ জানোয়ার হয়ে যাবে, চার পায়ের জানোয়ারের মতন নিকৃষ্ট হয়ে যাবে, জাহান্নামী। চিল্লায় বলে নাউজুবিল্লাহ। তাহলে আমরা গুণওয়ালা হব না জন্মগত হব? কথা হয় না। আমি কি নতুন না আসছিলাম? চিনেননি আমারে? কথা হয় না। অনেকে চিনে, আবার অনেকে কয় কোত্থেকে আইসি বেটা, না কি কয়? গত বছর আসছিলাম, গত বছর কি আসছিলাম, এই বছর দ্বিতীয়। এবছর কি আমার ভাষা কি বুঝেন নাকি বুঝেন না? আমি তো যতটুকু পারি গুছিয়েই বলতেছি, একটু বোঝানোর জন্য চেষ্টা করতেছি। বুঝ দেওয়ার মালিককে মন এখানে আছে না বাসায় আছে? কথা হয় না। আসেনি? দেখেন আবার এখানে বসিনি কক্সবাজার জানগা। হ্যাঁ, ওই 3 ভিক্ষুক ভিক্ষা করছে। কি করছে? এ সারাদিন ভিক্ষা করে হাফ কেজি চাল পাইছে। কয় কেজি? হাফ কেজি। একটারে লাগে হাফ কেজি, একটারে লাগে কি হাফ কেজি। তো একটা আছিল সালাক, সালাকটা কয় 2টারে। আমরা 3 জন ঘুমায় পড়ি। ঘুম থেকে ওইটা দেখবো কে কি স্বপ্ন দেখছি, এটার উপর নির্ভর করে খাবো। 2টা যে ঘুমাইছে সালাকটা খাইয়ে নিছে। সালাকটা কি? কারণ মায়ের ফিসে খাওয়ানোর আগে সালাক লোক থাকে। কথা খানা আমাদের এলাকায় চালাকি ব্যক্তি যে মায়ের ফিসে খাওয়ানোর আগে, সে বেচারা সালাক মার। বেচারা কি সালাক খায়া বৈশা ওই 2টার ডাকে উঠো রে, উঠো উঠো ঘুম থেকে। 2টা উঠছে, ওইটা কয় তুই কি স্বপ্ন দেখছ? একটা কয় আমি স্বপ্ন দেখছি চতুর্থ আসমানও ঘুরাইতেছি। ভালো দেখছ? আরেকটার জায়গায় তুই কি স্বপ্ন দেখছ? আমি তো দেখছি ভাই কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতেছি। তো 2টা দিয়ে ব্যাককল 2টা জায়গায় সালাকটারে যেটা বাদ খাইছে। তুই কি স্বপ্নে দেখছ? আমি স্বপ্নে দেখছি রে ভাই বিরাট বড় কাজ রেলাইছে এক বেন্দা নিয়া। কে নিয়ে আইছে? আইসা আমার বেন্দা দেখা আর কয় শালা বাতকা। কি কয়?
ভাই আমি বেন্দার ডোরে ভাত খাওয়া আরম্ভ করছি। আমাদেরকে ডাকলে না কেন? তোদেরকে তো আমি ডাকছি, একলা কক্সবাজার, আগলা চতুর্থ আসমানও আমি পাইমু খুব। হ্যাঁ, তা আপনারা যে এখানে বসে এক একজন এক এক জায়গায় চলে যান, আমি বলবো কারে কতক্ষণা? জোরে ক, মনোযোগ আছে তো? আছে। চিল্লা কে রে? বাঁশিরি বাজায় রে। এখন মেলা জমে যায়, যেখানে ওয়াজ হয় মেলা জমে, শয়তানে আখড়া হয়ে যায় কতক্ষণা। হ্যাঁ, এগুলো একটা ওই দিন ওয়াজের চেয়ে মেলা বড় হয়ে যায়, ওয়াজের চেয়ে কি মেলা হয়ে যায়। সর্বপ্রথম মেলা আয়োজন করছিল নমরুদে। কি আয়োজন করছি? ইব্রাহিম নবীকে অগ্নিকুণ্ডে ফেলে দিয়ে মেলার আয়োজন করছিল নমরুদে, মানুষজন আনন্দ করে। নাউজুবিল্লাহ কর না। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে, মানুষকে আমার আল্লাহ বেশি সুন্দর করে বানাইছি। ও মানুষ, এই সুন্দরের শুকরিয়া আদায় করতে হবে রে। যদি ভাগ্য পরিবর্তন করতে চাও, ভাগ্য যদি পরিবর্তন করতে চাও, ইজ্জত যদি বাড়ায় দিতে চাও, দৈনিক 5 বার নাক আর কপাল দিয়ে, কপালকে মানুষ ভাগ্যের প্রতীক মনে করে, নাককে মানুষ মর্যাদার প্রতীক মনে করে। যদি ভাগ্য আর কপাল ভাগ্য পরিবর্তন করতে চাও, ইজ্জত বাড়াইতে চাও, দৈনিক 5 বার নাক আর কপাল লাগায়া আমার মালিককে সেজদা করতে হবে। কাকে? অমানুষ। মানুষ হিসাবে আর কোনো প্রাণী সেজদা দিতে পারে না, আর কোনো প্রাণীকে ইবাদতের জন্য বানায় নাই। মানুষকে সুন্দর করে বানাইছি তার ইবাদতের জন্য, গোলামির জন্য, সেজদা করার জন্য, আল্লাহর সাথে দিদারের জন্য, সাক্ষাতের জন্য। আল্লাহ বলেন আমি আল্লাহ জমিন বানাইছি। আমি বলি না এই জমিন আমার। বান্দা তুই 10 তলা বিল্ডিং বানাইয়া কস তোর বিল্ডিং, কয়েক কানি রাখিয়া কস তোর জমি। আমি বলি না আমার জমি। কেন বলি না? বাবা বাজার থেকে পাঞ্জাবি ছেলের জন্য কিনে নিয়েছে। চাচা এই পাঞ্জাবি কার? আমার ছেলের। কিন্তু বাবার টাকা দেওয়ার পরও বাবা কয় না বাবার পাঞ্জাবি, কয় ছেলের পাঞ্জাবি। কেন বলে জানেননি? ছেলেটা বাবার, এই জন্য বাবা বলে এই পাঞ্জাবি আমার সন্তানে। কতক্ষণ ঠিক কিনা? ওই সন্তানটা হলো বাবার, এই জন্য বাপি কো আমার ছেলের পাঞ্জাবি। আল্লাহ বলেন তামাম দুনিয়ার মালিক আমি, কিন্তু আমি বলি না ওই বিল্ডিং আমার, এই জমিন আমার। বল তোর বল, কারণ তুই বান্দা আমার, তুই আমার জন্য হয়ে যা, আমার সব তোর জন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? রে বান্দা তুই আমার জন্য হয়ে যা, আমার জন্য হয়ে যান, আমার সব তোর জন্য হয়ে যাবে, তোর জন্য ওপেন হয়ে যাবে।